বাংলাদেশকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে কি লাগবে? একটা জিনিস কি লাগবে, ওটা হচ্ছে উই নিড গুড লিডারশিপ। এ লিডার should feel responsible. You see, one single man at the top, if he is honest enough, it can change the game. পজিশনে যে আমরা আজকে আসছি, এত মানে এটা কিন্তু এক দিনের না, এক্সটার্নাল ফোর্সেসের বছরের পর বছরের এটার খাটনি। তো আমরা কিরকম করতে পারি না যে কি আমরাও কিরকম মানে সাধারণ জনগণ আমরা যে আমরা কি জিনিসটা করতে পারি? জাস্ট একটা জিনিস আমার মাথায়, আমার আছে একটা জিনিস, হ্যাঁ, মেক বাংলাদেশ গ্রেট এগেন। হ্যাঁ, বাট এটা করার জন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা বলার আগে আমার একটা গল্প বলতে হবে। হ্যাঁ, হযরত একটা না, দুই তিনটা গল্প, তিনটা গল্প বলবো, তিনটা গল্প। নাম্বার ওয়ান, একদিন আল্লাহ মাফ করুক আমার যদি রেফারেন্সে ভুল হয়, একদিন হযরত আবু বকর মানে প্রচন্ড কান্নাকাটি করতেছিলেন। অনেকেই আবু বকরকে খুব টিমিড খলিফা মনে করে, বাট মাইন্ড ইট, ওনার টাইমে একসাথে দুইটা ফ্রন্টে যুদ্ধ করছে রাশিদিন আর্মি। একটা হচ্ছে পার্সিয়ান ফ্রন্টে, একটা হচ্ছে সিরিয়ান ফ্রন্টে, ঠিক আছে? এবং ওই দুই ফ্রন্টে যুদ্ধের মাঝখানে আবু বকর দেখলো যে সিরিয়ান ফ্রন্টে বাইজেন্টাইন আর্মি এনসার্কেল করে ফেলতেছে মুসলিম আর্মিকে। তখন সে খালিদকে মেসেজ পাঠাইলো, খালিদ, আই নিড ইউ ইন দিস ফ্রন্ট, লিভ দ্যাট ফ্রন্ট, পার্সিয়ান ফ্রন্টটা ছাড়ো আপাতত, তুমি এই ফ্রন্টে আসো, আবু ওয়েদা ম্যানেজ করতে পারতেছে না একলা। তখন উনি যে কাজটা করলেন, এটা ইতিহাসে লেখা হচ্ছে উটের গলা কেটে পানি খাওয়া সফর। উনি পার্সিয়ান ফ্রন্টের একটা জায়গা থেকে সিরিয়ান ফ্রন্টের একটা জায়গায় আসার জন্য মরুভূমির মাঝখান দিয়ে একটা রুট ফলো করলেন, যেইটা না ফলো করলে তাকে 30 দিন লাগতো ইউটার্ন নিয়ে যেতে। এখন ওই রুটটা কেন ফলো হয় না? কারণ ওই রুটে কোনো কুয়া ছিল না। সো আপনি ওখান দিয়ে যদি মুভ করেন তাহলে আসলে বাঁচবেন না। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন যে কয়টা উট আছে? বলে 100 উট আছে। 100 উটের গলা পর্যন্ত পানি খাওয়াও। একদম গলা ভরে পানি খাইছে। এই রিজার্ভ পানি নিয়ে নিয়ে রাস্তায় যখন পানি দরকার হয়েছে উট জবাই করছে, উটের গলা থেকে থলে থেকে পানি বের করে একটু একটু করে খেয়ে খেয়ে আসছে। ওই খালিদের ফোর্স যখন সিরিয়ান ফ্রন্টে উঠলো, তখন ওই খ্রিস্টান বাহিনীর মাথা খারাপ, কিরে আসলো কিভাবে, এই দামেস্কে ও কেমনে আসলো? মানে ওরা কখনো ভাবে নাই, যেমন আপনার পিছনে ওয়াল আছে, আপনি কি ভাবতেছেন যে এখান থেকে কেউ হাত দিবে, হঠাৎ করে হাত বাড়ায় দিবে? ইট হ্যাপেন্ড লাইক দ্যাট। যাই হোক, যে গল্পে ছিলাম, ও মাই গড, এটা তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই রকম স্মার্ট লোক ছিলেন। তো উনি মনে করেন যে একদিন খুব কান্নাকাটি করতেছিলেন, তখন তাকে একজন জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, আপনি এত কাঁদতেছেন কেন? তো বললো অমুক জায়গায় একটা বাঁশের সাঁকো ছিল, বাঁশ অথবা কাঠের সাঁকো ছিল, ওইটা পার হইতে গিয়ে একটা ছাগল পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। ছাগল কিন্তু খুবই মানে চালু অ্যানিমেল। আপনারা যদি জানেন পাকিস্তানের জাতীয় পশু কি? ছাগল, গ্রেটেস্ট অফ অল টাইম। ওই ফান পার্ট, তো ওই যে ছাগলের পা ভেঙে গেছে, তো আবু বকর বলতেছে আমি কালকে মারা গেলে পরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই যে বোবা প্রাণীটা যে কষ্ট পায়া মারা গেল, সে যখন বলবে যে এই দেশের নাকি খলিফা ছিল আবু বকর, তার ফল্টি ব্রিজের কারণে আমার পা ভেঙে গেছে, আমি এটা কি জবাব দিব? স্টোরি নাম্বার 1। স্টোরি নাম্বার 2, এটা থেকে একটা লেসন লার্ন আছে, সেটা হচ্ছে যে এ লিডার শুড ফিল রেসপন্সিবল, দ্যাট নাগরিক এবং দেশ এইটার জন্য তার দায়িত্ব আছে, এইটার রেসপন্সিবল ফিল করাটা একটা গুড লিডারশিপের লক্ষণ। নেক্সট স্টোরি যেটা, সেটা হচ্ছে একদিন ওমর বিন খাত্তাব, আমাদের কিন্তু 2জন খলিফা আছে ওমর নামে, একজন হচ্ছে ওমর বিন খাত্তাব, পরে আরেকজন ওমর আছে। তো ওমর বিন খাত্তাব একদিন রাত্রেবেলা ওই হাঁটতেছিলেন শহরের ভেতর দিয়ে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে উনি দেখলেন যে একটা বাসা থেকে বাচ্চার কান্না আসতেছে। তো উনি ওখানে গেলেন, যাওয়ার পরে দরজা নক করে বললেন যে মা, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, কি সমস্যা? তো বাচ্চার মা বলতেছে যে বাচ্চা কাঁদতেছে, কেন কাঁদতেছে এই কারণ গিয়ে খলিফা ওমরকে জিজ্ঞেস করো। তো উনি জানতেন না যে এটা খলিফা ওমর। খলিফা ওমর বললো যে কেন মা, কি সমস্যা হয়েছে? বললো যে খলিফা ওমর
ছোট বাচ্চাদের জন্য একটা বায়তুল মাল থেকে বৃত্তি ঘোষণা করছে, বাট ওইখানে একটা ক্লজ দিয়ে রাখছে যে বাচ্চা যদি মায়ের দুধ খায় তাহলে সে বৃত্তির টাকা পাবে না। এখন আমার বাচ্চা তো দুধ খায় এখনো, কিন্তু আমার তো অভাব, এই জন্য আমি বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করার জন্য দুধ দিতেছি না, ও সেই জন্য কাঁদতেছে। ও And Omar was shocked. He was terribly shocked to his teeth. সে ওখানে কানতে কানতে দাড়ি ভিজায় ফেলছে এবং বলল যে মা, আমি খলিফা ওমর, আমি আপনাকে বলতেছি কালকে গিয়ে আমি এই নিয়ম চেঞ্জ করবো, আপনার বাচ্চাকে দুধ দেন। তাইলে একজন শাসককে তার প্রত্যেকটা সিদ্ধান্তে ওই পরিমাণ হোমওয়ার্ক করতে হবে যে তার একটা সিদ্ধান্তের কারণে একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে কিনা, এই হোমওয়ার্ক করার মতো লোক লাগবে। 2 আর 3 নম্বরে যে গল্পটা বলবো সেটাও ইসলামিক আরেক ওমর গল্প। উনিও তখন খলিফা ছিলেন, ঈদ চলে আসছে, ওনার ওয়াইফ বলতেছে বাচ্চাদের জন্য জামা কিনতে হবে, তার হাতে নাই টাকা। ওনার যে গভর্নর ছিল, ট্রেজারার মানে এই কোষাধ্যক্ষ, তার নাম ছিল ওবায়দা সম্ভবত। উনি বলেন, ওবায়দা আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? বলে কেন? বলে তোমার ভাবি তো ওই যে বাচ্চাদের জন্য জামা কিনবে, আমার টাকা নেই। বলে আপনার কোত্থেকে টাকা দিব? বলে আগামী মাসের বেতন থেকে দাও। তো বললো খলিফা, আমি আপনাকে দিতে পারি, কিন্তু এটার কি নিশ্চয়তা আছে যে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? আপনি যদি বেঁচে না থাকেন তাহলে তো আপনি এই টাকা ফেরত দিতে পারবেন না। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি কি নিশ্চিত আগামী মাসে বেঁচে থাকলে পরে আপনি খলিফা থাকবেন? তো উনি বলছে থাক, লাগবে না। তো আপনি যে প্রশ্ন করছেন যে আসলে বাংলাদেশকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে কি লাগবে, একটা জিনিস কি লাগবে, ওটা হচ্ছে উই নিড গুড লিডারশিপ। আজকে বাংলাদেশ যতটা ঐক্যবদ্ধ মানে হতে পারলো, এবং আজকে বাংলাদেশ যতটা মাথা তুলে এখন পর্যন্ত কথা বলছে, এমন না যে আমাদের পকেট টাকা দিয়ে ভরে গেছে, সোনা মোহর দিয়ে ভরে গেছে, সোনার বাংলা হয়ে গেছি আমরা, নো। বাট আমরা এইটুক জানি যে ডক্টর ইউনূস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না। ইউ সি, ওয়ান সিঙ্গল ম্যান এট দ্য টপ, ইফ হি ইজ অনেস্ট এনাফ, it can change the game. So নেতৃত্ব সিলেকশনে খুব সতর্ক হওয়া দরকার আছে। হাউ মানে শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় গেলেন তখন পুলিশ বাহিনীও পালায় গেল কেন? কারণ বেনজিরের মতো লোক ছিল ক্ষমতায়। ওই যে টপ ম্যান ওয়াজ নট রাইট ম্যান।